যে বনকে বলা হয় জীববৈচিত্র্যের অভয়ারণ্য, সেই বনেই আজ প্রাণ বাঁচানো যেন সবচেয়ে বড় লড়াই। সুন্দরবনের গভীরে যেখানে মানুষের পায়ের ছাপ পড়ার কথা নয়, সেখানেই আজ পাতা হচ্ছে মৃত্যুর জাল। শিকার শুধু অবলা প্রাণী নয়, আজ হুমকির মুখে পুরো সুন্দরবনের অস্তিত্ব। এমনই এক মরণ ফাঁদে পা আটকে কিছুদিন আগেই যন্ত্রণায় কাটাচ্ছিল এক বাঘিনী। এবার সভ্য মানুষের হিংস্রতার শিকার হলো সুন্দরবনের মায়া চক্ষুধারী হরিণ। প্রায় ৪,০০০ মিটার হরিণ শিকারের পাতা ফাঁদ জব্দ করেছে কোস্টগার্ড। অভিযানে মিলেছে ১০০ কেজি হরিণের মাংস। গতকাল সোমবার খুলনার কয়রা উপজেলার আওতাধীন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাংস এবং ফাঁদ জব্দ করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুনতাসির ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৪টার দিকে কোস্টগার্ডের একটি দল কয়রা সুন্দরবনের কাগাদো বেকি টহল ফাঁড়ির ঘোলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ওই এলাকা থেকে ১০০ কেজি হরিণের মাংস এবং প্রায় ৪,০০০ মিটার দৈর্ঘ্যের হরিণের শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারীরা বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। উদ্ধার করা হরিণের মাংস ও শিকারের ফাঁদ পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বন বিভাগের কাগাদোবেকি টহল ফাঁড়ির বন রক্ষীদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুধু একদিনের ঘটনা নয়, জানা গেছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গত ১ বছরে সুন্দরবনে অভিযান চালিয়ে ৮২৪ কেজি হরিণের মাংস সহ ২৯ জন শিকারীকে আটক করেছে সুন্দরবন কোস্টগার্ড। সর্বশেষ ২৭ ডিসেম্বর সুন্দরবনের মুচির দোয়ানি এলাকা থেকে ২১ কেজি হরিণের মাংস সহ ২ শিকারীকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের অভিযান চলছেই, তবু থামছে না মানুষের বর্বরতা। প্রশ্ন একটাই, আমরা কি শুধু খবর দেখব, নাকি সুন্দরবনকে বাঁচাতে এখনই দাঁড়াবো?